রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক না ঠিক রহমাতুল লিল আলামিন নবী কষ্ট হচ্ছে আপনাদের একটু মেহেরবানি করে মাঝে মধ্যে আল্লাহর নবীর প্রেমে একটু গজল রাতের আসর যদি গাইতে হয় একসাথে গাইতে পারবেন না আমার কষ্ট একটু কম হবে আর কি সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ বলেন না একটু রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জুড়ে বলেন মারহাবা আমার ভাইরা আমার মুরব্বি হুজুর হুসাইন কে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নানা খাজা আব্দুল ওয়াহাবকে কয়জনে চিনে কয়জন তার নাম জানে আর আমার নবী রহমাতুল লিল আলামিন আমার নানা যার জন্য তোমার পৃথিবী পাগল যার জন্য আমার আল্লাহ নিজে পাগল তিনি রহমাতুল লিল আলামিন ও নানা বলো তো তোমার নানার দাম বেশি না আমি হুসাইনের নানার দাম বেশি আমার নবী ডাক দেয় কই হুসাইন রে তোর নানার দামই বেশি চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ এবার হুসাইন ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের দিক থেকে আমি হুসাইন বড় বাপের দিক থেকে আমি হুসাইন বড় নানার দিক থেকে আমি হুসাইন বড় নানির দিক থেকে আমি হুসাইন বড় তাহলে এই যে চারটা দিক দিয়ে আমি হুসাইন তো বড় নবী আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ ডাক দিয়ে হুসাইন এত বুদ্ধি তোর মাথায় কে দিল রে আল্লাহু আকবার তাহলে দেখেন আমার নবী ছোট বাচ্চাদেরকে পরম স্নেহ করতেন কি করতেন স্নেহ করতেন আর আমরা শুধু আমাদের কিছু মাদ্রাসা খালি হুজুরা খালি মারে এত মায়ের মারে এরপরে ওই ছেলে মাদ্রাসা এরপরে না আমি স্কুলে পড়বো যেমন ঠিক না ঠিক অসংখ্য ছেলে আছে আমার মাদ্রাসায় আমি এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যেখানে আর রাহেন মাদ্রাসার সেখানে 2000 ছাত্র আর আমি আমার যে মাদ্রাসা গাজীপুরে সেখানে প্রায় 100-এর উপরে ছাত্র তো এই যে মাদ্রাসাগুলোতে আমরা মারি না টোটালি নিষেধ আমার নবী তো বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ছোটদেরকে স্নেহ করো বড়দেরকে শ্রদ্ধা করো এটা যদি আমি না শিখি আমার 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 যে ছাত্র হবে আমি যদি তার জনমের মতো গরুর মতো পিটাই ও শিখবেটা কি আমিও কি স্নেহ করলাম না ও কি আমাকে শ্রদ্ধা করা শিখবে হ্যাঁ এটা লিমিট থাকা দরকার আমার দেশে এমন মারামারি কিছু হুজুর আছে জনমের রাগ দেখাইতে পারে না বাড়ি থেকে ওই সব রাগ আছে ছাত্রের সাথে দেখায় এগুলোর পক্ষে আমি না এগুলো নিয়ে আমি জানি কারো গায়ে চুলকানি থাকতে পারে এগুলো মিডিয়াতে ছাড়বে তো আমি তো ওয়াজ আর 50,000 লোকের সামনে করি না আমি ওয়াজ করি আমি জানি এই দেশের 20 কোটি মানুষ আমার ওয়াজ শুনতে পারে তবে কার কি হবে না হবে আমি জানি না যেটা সত্য এটাই আমি বলবো মাল্লাম ইয়ারহাম সগীরানা হাদিস আছে না যে আমার উম্মত সে আমার উম্মত হবে না যে ছোটকে স্নেহ করবে না আমি ওই যে টার্গেট লাইট মারছিল ছেলেটা আমি তার জন্য এতক্ষণ লস করলাম ও কই আসে না এখানে আসো হাত উঠাও তো টার্গেট লাইট মারছিল ও গেছে এই ডরে ওর লাগে এত ওয়াজ করলাম ওই ছোটো ছেলের কথা বলতে গিয়ে বুঝেছিলাম যে আমাদের ভিতরে ছোট মানুষ থাকে কাদামাটির মতো কিসের মতো কাদামাটির মতো এই কাদামাটিকে যদি আপনি
এভাবে বানালে এভাবেই হবে, হাঁড়ি বানাইলে হাঁড়ি হবে, কলসি বানাইলে কলসি হবে। মনে করেন এটাকে আপনি এই কোলা বানান কোলাও হবে, যেটা বানাবেন ওইটাই হবে। কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায় তখন এটাকে আপনি কিছুই বানাতে পারবেন না। কাদা মাটি আর শক্ত মাটি কি একরকম? একরকম না। হাঁড়ি পাতিল যে বানায় মাটির, এগুলো কি দিয়ে বানায়? কাদা মাটি দিয়ে বানায়, ঠিক না? ঠিক। ছোট মানুষ হচ্ছে কাদা মাটির মতো। তাহলেই ইসলামটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। মক্তব আছে না নাই দেশে? আছে, এগুলো চালু রাখবেন, মক্তবে পাঠাবেন। সকাল হয়ে যাবে, ফজর পড়বে, মক্তবে যাবে। কোথায় যাবে? মক্তবে যাবে। মক্তবগুলো চালু রাখলে পরে কমপক্ষে ছেলেটা ইংলিশ পড়ুক, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুক, কমপক্ষে আলেমদের পাগল হবে, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। এই যে এখন অনেক যুবক ভাই, আমার তো মনে হয় মক্তব ছাড়া কেউ নেই, সবাই মক্তবে পড়ছে, যার কারণে ইসলামের প্রতি ভালোবাসা আছে। যেরকম ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা সেই 3 কিলোমিটার দূরে চলে গেছে, কত মোটরসাইকেল এসে আল্লাহ জানে, এত ভালোবাসলো। আমি তো এই প্রতিদান দিতে পারবো না। আমার যুবক ভাইদেরকে দোয়ার ভালোবাসা ছাড়া দেওয়ার কিচ্ছু নাই আমার। আল্লাহ আমার যুবক ভাইকে দেখতে ভালো রেখে বলে না আমিন। আল্লাহ পরকালে একসাথে জান্নাত দিও বলে না আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আসুন একটু সামনের দিকে যাই। রাত গভীর হয়ে যাচ্ছে। আমি তো আর মুখস্থ ওয়াজ করি না, যেখানে যে প্রসঙ্গ আসে সেইভাবে ওয়াজ করতে থাকি আর কি। কারণ ওয়াজের বয়স 6 বছর, আর কোরআন তেলাওয়াত করি 14 বছর। কত বছর? 14 বছর। যার কারণে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে। তো বিভিন্ন জায়গায় যাই, আলোচনা করি। তো এই যে আলোচনাগুলো, এগুলো আমাদের করা দরকার এইভাবে যে যেখানে যেটা দরকার আলোচনাগুলো যেন মন থেকে আসে, আলোচনাগুলো যেন আল্লাহর পক্ষ থেকে আসে। আমি তো জানি না এলাকায় কী সমস্যা, তারপরেও যেন আল্লাহ আমার মাথায় সেই কথাগুলো ঢেলে দেয়, যে কথাগুলো বললে মানুষ উপকৃত হবে, মানুষ জান্নাতের পথ পেয়ে যাবে। বলেন আমিন। আমি বেশিক্ষণ সময় নেব না, আর মাত্র আধা ঘন্টা আমি কথা বলবো। এরপরে আমি কয়েকটা ইসলামের সঙ্গীত বলার জন্য বলেছি, ওইটা বলবো। এরপরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ মোনাজাত না করে যাব না। অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আজকে একটু মোনাজাতটা করে এরপরে বাড়ি যান, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। বলেছিলাম নারীরা জাহান্নামে যাবে, বিশেষ করে কয়টা কারণে? জোরে বলেন, কয়টা কারণে? 2টা। নবীজি বললেন 1 নম্বর কারণ হলো নারী জাহান্নামে যাবে তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে। আমি জানি এই ওয়াজ অনেকের ভালো লাগবে না, আর মহিলারা আল্লাহ জানে মনে হয় আজকে যা শুরু করছে মহিলাদেরকে নেওয়া শুরু করছে। আমাদের দেশে এই নারীরা যদি পর্দায় যদি নারীরা থাকতো, নামাজ, রোজা, পর্দা, এই স্বামীর খেদমত, এই কাজগুলো যদি করে, এটা নারী যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। নবীজি বলেছেন সুবহানাল্লাহ বলেন। এই কাজগুলো করে না সোস, কিন্তু সেই পর্দা আজকে করে না। একটা কলার চোকলা আছে না নাই? কলা যদি চোকলা ছিঁড়ে বিক্রি করে কেউ নেবে? একটা 1 টাকা দামের চকলেটের প্যাকেট আছে না নাই? ও নারী, একটা 1 টাকা দামের চকলেটের প্যাকেট থাকতে পারে, তোমাকে আল্লাহর নবী সম্মান দিয়েছেন। নবী বলেছেন দুনিয়াতে সব সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী, আর তোমার যদি বোরকা না থাকে তোমার সম্মান থাকবে না। তুমি কি এটা বোঝো না যে একটা চকলেটের দাম আছে, তার প্যাকেট থাকে, একটা চকলেট 1 টাকা দাম, আর তুমি নারী হয়ে তোমার পর্দা নাই কেন? পর্দা যদি না থাকে তাহলে সেই নারী নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, লম্বা চড়ে এগুলো আলোচনার দিকে আমি যাব না। আমি যতই আলোচনা করতে যাই ততই আমার বাড়ে আলোচনা। আজকে মন চাচ্ছে একটু বেশি সময় দিই, আমি তো ইচ্ছা করে শেষ করে দিতে পারি। সেই ঢাকা থেকে গতকালকের মাহফিল ছিল ময়মনসিংহ। কোথায় ছিল? ময়মনসিংহ বিভাগ। আর এটা হলো খুলনা, এটা আরেক বিভাগ। এটা কোন বিভাগ? খুলনা বিভাগ। এটা আরেকটা বিভাগ। আগামীকালকে হলো রাজশাহী বিভাগ, পরের দিন রংপুর বিভাগ। বিভাগ ভিত্তিক ওয়াজ একটা। তো আসি তো আমি কষ্ট করে, সেই সকাল থেকে প্রস্তুতি নিতে ফ্লাইট করে এই পর্যন্ত আসলাম। তো যাই হোক, আমি তো কষ্ট করে আসছি, আমি যেন কিছু বলার জন্যই তো আসছি, নাকি বলেন? আমি সেই ফাঁকি দেওয়ার লোক না যে না বলে চলে যাব। আমি বলবো, আমি জানি একজন মানুষ উঠবে, তবে আমি চাই যে কথাগুলো বললে মানুষের উপকার হবে। আমি জানি কোন ওয়াজ করলে মানুষ থাকবে বেশি, এটা আমি জানি। কোন ওয়াজ করলে মানুষ বেশি থাকবে আমি জানি না, জানা আছে আমার। তারপর আমি মানুষ বেশি থাকবে সেটা আমি চাই না। আমি চাই কিছু কথা যেন মানুষ আমল করে। একজন আমল করলে সেটাই আমাদের মাহফিল সার্থক হয়ে যাবে, বলে ইনশাআল্লাহ। তাহলে একটা হচ্ছে নারীরা যেন পর্দা করে, নারীরা যেন স্বামীর খেদমত করে। নবী বলেছেন, আমি যদি বলতাম আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যেত, আমি বলতাম ও পৃথিবীর মেয়েরা, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। চলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেওয়া যাবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমান, ওয়া ইয ক্বালা
لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم লুকমান হাকিম উনি কি অনেক সুন্দর ছিল? কালো ছিল। কি ছিল? কালো ছিল। আমরা তো অনেক সুন্দর মানুষ, কিন্তু আমাদের ভিতরটা কালো হয়ে আছে। আমরা মানুষ যত সুন্দর তার চেয়ে বেশি আমাদের ভেতরটা কালো। আর হযরতে বেলাল ছিলেন কালো, কিন্তু ভেতরটা বড় ভালো। ভেতরটা বড় ভালো। লুকমান হাকিম কালো ছিলেন, কিন্তু তার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা নাযিল করে দিলেন, সূরা লুকমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিলেন তিনি। সেই লুকমান হাকিম তিনি বলছেন, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করবা না। এই দুনিয়ায় সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া, কোন হুজুরের পায়ে সেজদা দেওয়া, কারো পায়ে সেজদা দেওয়া। ইবাদত করতে হবে কপালটা, এই মস্তকটা একমাত্র একজনের কুদরতি কলমে সেজদায় লুটে পড়বে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো পায়ে সেজদা দেওয়া যাবে? আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মনোয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তো রহমান রহিম, পৃথিবীর মানুষকে আল্লাহ মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? ভালোবাসা। এটা আল্লাহ একটা সৃষ্টি, ভালোবাসা। এই সৃষ্টির কারণে মা তার সন্তানের, বাবা দুই হালি কমলা আপেল আনছে, এটা মা খায় না, সব সন্তানদের খাওয়া দেয়। মা চিন্তা করে আমি না খাই, আমার সন্তানটা খাক, তাতে আমি খুশি। জোরে কোন ঠিক না বেটি? কেন? মায়ের ভালোবাসার কারণে। ঈদের সময় আসলে পরে দেখা যায় একজন বাবা তার 2 থেকে 3 জন সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য যখন মার্কেটে ঢুকলো, হাতে আছে 10,000 টাকা, কাপড় পছন্দ হলো 3 জনের 12,000 টাকার। এরপরে 2,000 টাকা ঋণ করে 3 জন সন্তানকে কাপড় দিল। কিন্তু বাবা ঈদের সময় গত ঈদের কাপড় পরেই এবারের ঈদে যায়, এরকম ঘটনা আছে না নাই? বাবা কেন পরে? যে আমার সন্তানটা যদি ভালো পড়ে তাহলে আমার ভালো লাগবে, আমারটা পূরণ থাক। এই হলো বাবার ভালোবাসা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ নিজেই 99 ভাগ রাখলেন। আর আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহ 1 ভাগ তামাম পৃথিবীতে ছড়ায়া ছিটায়া দিলেন। বনের বাঘের ভিতরে 1 ভাগ। বনের বাঘের ভিতরে কয় ভাগ? 1 ভাগ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব যদি খাঁটি তওবা করতে পারো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এজন্য খাঁটি তওবা, একবার গুনাহ করছেন আবার করলে এটা খাঁটি তওবা হয় না? আমি আর জীবনে গুনাহ করব না এই নিয়ত করে অনুতপ্ত হয়ে আল্লাহ গো আমাকে মাফ করে দেন, আল্লাহর সাথে সাথে মাফ করে দিবেন। 2টার সময় তওবা কবুল হবে না। ইতিপূর্বে নিউজ চলে এসেছে, খুব দ্রুত সময়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা কিয়ামতের আলামত। এবং কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে। এই যে ভারত, দিল্লি, কলকাতা, মুম্বাই সব মুসলমানদের হয়ে যাবে। ঠিক না ঠিক? সেই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছেন না নাই? যুবকেরা প্রস্তুত হয়ে যেতে হবে। নবী বলেছেন, সেই গজওয়াতুল হিন্দে যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর যারা সেই গজওয়াতুল হিন্দে যাবে না, এরা কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরে যাবে। সুতরাং আপনারা কি কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরতে চান? কারা কারা চান যে আমরা গজওয়াতুল হিন্দে শরীক হব? হাত তুলে দেখান।
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। গজওয়াতুল হিন্দ আসছে, ইমাম মাহদি আসছেন। এই পৃথিবীতে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধ কেবলই হবে মুসলিম আর কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। লড়াই হবে সেখানে খেলাফত প্রতিষ্ঠার লড়াই, লড়াই হবে সেখানে কোরআনের আইনের লড়াই, কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায় সেই লড়াই। সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছে না নাই? আপনার ভেতরে যদি শাহাদাতের তামান্না না থাকে, আপনি কাপুরুষ মুনাফিক হয়ে মরবেন। আর মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের সবচেয়ে তলদেশে তার বাড়ি হবে। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি কার হবে? মুনাফিকের হবে। কার হবে? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবী, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে তলদেশে জাহান্নামের থাকবে মুনাফিকেরা। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। সুতরাং মুনাফিক অন্তরে রাখবেন না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলছিলাম, আল্লাহ বলেন আমি রহমান রাহিম গফফার। বান্দারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে এক একটা উসরা, যেমন আজকের এই মাহফিলটাকে উসরা করে আল্লাহ এক একজনকে জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবীতে যত মায়া দয়া আছে, বাঘের ভিতরেও কয় ভাগ? এক ভাগ। আর আল্লাহর কাছে আছে কত ভাগ? 99। আল্লাহ বলেন বান্দারে, এতে করে সন্তান যখন বিপদে পড়ে, মা কয় আমার সন্তান বাঁচুক, আমি মরে যাই। যেরকম ঠিক না ঠিক? ভূমিষ্ঠ হবে সন্তান, ডাক্তার বলে দিলেন হয়তো মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে। মা বলে দেয় আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে থাকুক, আমি মরে যাই, আমার কোনো অফসোস নাই। আল্লাহু আকবার! কি মায়া, কি ভালোবাসা আল্লাহ দিয়ে দিলেন। সেই ভালোবাসার কারণেই মা আর বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন, সেই ক্ষমা যদি মা বাবা না করে, সেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। লম্বা ঘটনা, মা বাবার হকের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। যে কথা বললাম, কারণ আমি যা বুঝতে পারলাম 12টা পরে কেউ থাকবে না আর কি, মাইকম্যান থাকবে শুধু। মা আর বাবা তাদের দিকে তাকালেই নবী বলেছেন কবুল হজের সওয়াব। কিসের সওয়াব? কিসের সওয়াব? কবুল হজের সওয়াব। আচ্ছা, হজ করা কি সহজ না কঠিন? হ্যাঁ, নবী নিজে বলছেন আল হাজ্জুল হাজ্জু, হজ করা কঠিন, এত সহজ না। ইসলামী ইবাদত আছে, যেমন নামাজ দৈহিক ইবাদত, যেমন যাকাত আর্থিক ইবাদত। নামাজ যদি আপনি পড়েন, তাহলে নামাজ, ফজরের নামাজ আপনি না পড়ে যদি কাউকে 500 টাকা দিয়ে বলেন যে আমার নামাজ তুমি পড়ে দিও, নামাজ হবে? নামাজ হবে না। আবার জাকাত, আপনার 10,000 টাকা জাকাত আসছে, আপনি জাকাত না দিয়ে যদি বলেন যে 10 টাকা নামাজ পড়ে ফেলাই, কি নামাজ জাকাত আদায় হবে? জাকাতে আপনি 10,000 টাকাই দিতে হবে, অথবা স্বর্ণ দিতে হবে, রূপা দিতে হবে। কথাটা বুঝে আসছে? আর হজ হচ্ছে এমন ইবাদত যেটা দৈহিক আর্থিক উভয়টার সামান্য ইবাদত। টাকা হলেই হয় না, 8-10 লাখ টাকার প্রয়োজন। 8-10 লাখ, 8-10 লাখ টাকা কামানো সহজ না কঠিন? কঠিন। এরপরে টাকা হলে হয় না, আবার দেহ দিয়ে সেখানে যেতে হবে, পাসপোর্ট করতে হবে, ফিঙ্গার দিতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে, জার্নি করে যেতে হবে, তওয়াফ করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফায় যেতে হবে, হ্যাঁ, এরপরে কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কি হলো না আপনি কি জানেন? জোরে বলেন, জানেন? এবার আরেকটা প্রশ্ন করি, আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছি। আরেকটা প্রশ্ন হলো, বছরে হজ করা যায় কয়বার? বলেন কয়বার? একবার। আর বাকি সময় যা করবেন উমরা করবেন। বাকি বছরে একবার হজ, আর বাকি সবসময় যা করবেন সব উমরা হবে। একবার হজ করলেন, বছরে বছরে একবার হজ করা যায়। মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? বহুবার। আমি জয়পুরহাট গেলাম, তো ওনারা বললো মেলাবার। কতবার? মেলাবার। তো অনেক ভাষা শিখতেছে, মাঝে মাঝে জিজ্ঞেস করি, আপনাদেরকে শেখাতে দরকার আছে, আবার আসবো না ইনশাল্লাহ। তো এই যে বহুবার তাকানো যায়, মেলাবার তাকানো যায়, অনেকবার তাকানো যায়, অসংখ্যবার তাকানো যায়, এতবার মা আর বাপের দিকে তাকানো যায়। আপনি অন্য হুজুর ওয়াজ করেন, আপনাকে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান। আপনার মা আছে। গতকাল আমার ময়মনসিংহে যখন ওয়াজটা করলাম, আমার সাইডে একজন অতিথি কেঁদে দিলেন, বলো আমি একটু কথা বলবো। হুজুর আপনি যে ওয়াজ করেন, আমার মাও নাই বাবাও নাই, আমি কী করবো? এই তো আমার, তো আমি তো আর এই সব নিতে পারবো না। আমি আমি বলো আপনি আপনার মা বাবা দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা যার নাই, বাবা যার নাই, মা বাবা হলো অমূল্য সম্পদ। কি সম্পদ? অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না।
হজ করতে এত টাকা লাগে, আপনি গেলেন, কবুল হলো কি হলো যায় না। নবী বললেন একবার মায়ের দিকে তাকাও, একটা কবুল হজের সব। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাপের দিকে যদি একবার তাকানোর কারণে কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, 100 বার কেন, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। জন্য মা বাবা হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপকে খুশি করো। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা কবর দেখলেন আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একবার দোয়া করলেন, সাহাবীরা বলেন আমিন। তো এবার সেই নবী তাকায় দেখতেছেন এখনো কবর আযাবটা মাফ হয় না, বন্ধ হয় নাই। নবী আবার দোয়া করলেন, এখনো কবর আযাব বন্ধ হয় না। 3 বার নবী দোয়া করলেন। কয়বার? 3 বার। এখনো কবর আযাব হচ্ছে। আমার নবী ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মাফ করার জন্য আমি নবী 3 বার তোমার কাছে মুনাজাত করলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এরপরও কবর আযাব কেন মাফ হয় না? আমার আল্লাহ জানায় দিলেন, বন্ধু আমার, হাবিব বাবার, আপনি 3 বার কেন কিয়ামত পর্যন্ত যদি তার জন্য মুনাজাত করেন, আর এই ব্যক্তির মা যদি তারে ক্ষমা না করে, এই ব্যক্তির কবরের আযাব আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। নবী তার মাকে ডাকলেন, কবরের পাশে আনলেন, জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, এই যে কবর দেখা যায়, এই কবরটা কার? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। নবী বললেন, কবর আযাব হয়, তুমি কি তারে মাফ করবা না? মহিলা বলেন, না, মাফ করব না, মাফ করব না। নবী বললেন, মহিলা কেন তুমি মাফ করবা না? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার স্ত্রীর কথা শুনে আমি মা কেমন পেটাইছে, যে পেটানোর কারণে আমি মায়ের শরীরে এখনো দাগগুলো রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না তাকে। আমার নবী কষ্ট পেলেন, চিন্তা করলেন, এর মা যদি তাকে মাফ না করে কবর আযাব তো বন্ধ হবে না। কিন্তু আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার আগের দোয়া তুমি কবুল করো নাই, এখন আরেকটা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন, সেই দোয়াটা কি তুমি কবুল করবা না? আল্লাহ, এই দোয়াটাকে মেহেরবানি তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার কবর আযাব দেখার তৌফিক দিয়েছো। নবী বলেন, আমার মনে চায় আমি দোয়া করি আমার উম্মত যেন কবর আযাব দেখতে পারতো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার মনে চায়। কিন্তু কেন দোয়া করে জানো? ও আমার উম্মতেরা, যদি তোমরা দেখতে পারতে, তাহলে তোমাদের বাবার লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, তোমাদের মায়ের লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, তোমাদের ভাইয়ের লাশ, বোনের লাশ, আত্মীয় স্বজনের লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, দাফন করতে না। তোমরা চিন্তা করতে, আমার বাবার না জানি কবরে কি আযাব হয়, আমার মার জানি কবরে কি আযাব হয়, আমার ভাইয়ের, আমার বোনের জানি কবরে কি আযাব হয়। এই জন্য দুনিয়ার সিস্টেম পাল্টে যাবে, মানুষের ইনকাম বন্ধ হয়ে যাবে, কাজকর্ম বন্ধ হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে দুনিয়াতে ছোটাছুটি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি কবর আযাব দেখার তৌফিক দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন, এই মহিলা তো উম্মতে, মহিলা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন, এই মহিলাকে তুমি কি একটাবার কবর আযাব দেখার সুযোগ করে দিবা? আমার নবীর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আমার আল্লাহ তৌফিক দিয়ে দিলেন মহিলাকে কবর আযাব দেখার জন্য। যেই মাত্র মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো শক্তি দিয়ে দিলেন, মহিলা যেই মাত্র কবর আযাব দেখল, সাধারণ আযাব না, এক একটা জাহান্নামের হাতুড়ির বাড়ির ওজন কত? নবী বলেন, 8 মাইল লম্বা। সে উট পাহাড়ে যদি একটা বাড়ি দেওয়া হয়, উট পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত কঠিন। যেই মাত্র মহিলা দেখলো তার সন্তানের কবরে আযাব, একটা চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই কবর আযাব আমি দেখে আর সইতে পারলাম না, আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মাতার সন্তানকে মাফ করে দিল, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কেন? মা
মাকে কষ্ট দেওয়ার কারণে মা এতদিন মাফ করে নাই, আজকে মা মাফ করে দিল, তার কবর জান্নাতের বাগান হয়ে গেল। ও আমার যুবক ভাই বোন, বাবা মা যদি থাকে তার খেদমত করুন, শুধু পরকালে না, এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধনী বানায় দিবেন। দুনিয়াতে কি বানায় দিবেন? ধনী বানায় দিবেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনেক লম্বা কথা আমি বলে ফেললাম। যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া অনেক বেশি। মায়ের বাবার কিছু দয়ার কথা আমি বলতেছিলাম, যেখানে এই পর্যন্ত গেলাম। আল্লাহ বলেন যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করব, তবে মনে রাখবা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহকে বাদ দিয়া অন্য কারো পূজা, অন্য কারো ইবাদত আল্লাহ পছন্দ করে না, কারণ এই চেহারাটা আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বানাইছে। আল্লাহু আকবার। সুতরাং এই কপাল দিয়া আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দিলে আল্লাহ রাগ করে। একজন স্ত্রী যদি তার স্বামীকে, তার স্বামীর অবাধ্য হয়ে অন্য কারো কোনো ছেলের সাথে রাস্তা দিয়ে ঘুরে, স্বামী কষ্ট পায় না কেন? যে আমার স্ত্রী, আল্লাহ বলেন তুমি আমার বান্দা। কই স্বামী স্ত্রীর সম্পর্ক আর কই আল্লাহ বান্দার সম্পর্ক, আল্লাহ গোলামের মালিক গোলামের সম্পর্ক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ মালিক আর আমরা গোলাম। আমরা কি? আমরা গোলাম, গোলামের 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 ঘরের গোলাম। আমরা গোলামের মতো চলবো, আমরা মালিক নয়। মাঝে মধ্যে আল্লাহ ক্ষমতা দেয়, মাঝে মধ্যে আল্লাহ কিছু ক্ষমতা দেয়, আল্লাহ পরীক্ষা করতে চায়। এই ক্ষমতার মস্তদে বসে যারা নিজেকে আল্লাহর চেয়ে বড় মনে করে, আল্লাহ যুদ্ধের বাড়ি থেকে দেশ থেকে তাদেরকে বের করে দেয়। এই ক্ষমতা কেবলমাত্র কার? ক্ষমতা কেবলমাত্র কার? মাঝে মধ্যে আল্লাহ বান্দাকে একটু টেস্ট করে, আর কি পরীক্ষা করে। আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী ও যে কথা বলতেছিলাম, মহিলারা জাহান্নামে যায় বিশেষ করে দুইটা কারণে। এক নম্বর কারণ বলেছিলাম স্বামীর অবাধ্য হওয়ার কারণে। তার মানে স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। আপনি স্বামীকে বুঝাবেন, কি করবেন? বুঝাবেন। এরপরেও যদি কোনো কারণে এমন অত্যাচার যদি স্বামী করে যে অত্যাচার আপনি সহ্য করতে পারেন, এমন লোক ও এমন স্বামী ওই দেশে আছে যে স্ত্রীকে প্রতিদিন, স্ত্রীকে না মানলে তার খাওয়ান হজম হয় না, খাবার হজম হয় না। এমন লোক আছে না দেশে? আছে এমন লোক আছে। শুধু নারীদের কথা, এবার একটু পুরুষের দিকে যাব। কি বলেন? এবার মহিলারা একটু খুশি হন, মহিলারা ভালো করে ওয়াজ শোনেন আজকে। আমার নবীজি একদিন ঘরে ঢুকলেন। কোথায় ঢুকলেন? ঢুইকা দেখলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছেন, আটা গুলছে, আর ওনার ঘুম ধরছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার, উনি একটু ঘুমায় বলেন, ছাগলে আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবীজি আয়েশা দেখলেন যে রুটি অর্ধেক বানানো হয়েছে আর অর্ধেক ছাগলে খায়, আর আটাগুলো গুলানো হয়েছে। তো নবীজি নিজে আয়েশা রুটি বানালেন, গুস্ত পাকালেন। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জানের ঘুম যখন ভেঙে গেল, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি করলেন কি? নবী কয়, আয়েশা রে, আমি রান্না বাড়া করলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন নবী, আপনি রাঁধছেন? নবী বলেন, আয়েশা রে, আমি রাহমাতুল লিল আলামিন নবী হইলে কি হইছে? আমি তো তোমার স্বামী। আল্লাহু আকবার বলেন। তো স্বামী হিসাবে আমিও তোমার সাথে একটু হেল্প, সহযোগিতা করতে চাই। এটা হলো নবীর চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের সামনে দরজা খুল, ভাড়ি রে, যেরকম, ঠিক না বেটি? এই যদি হয় আপনার চরিত্র, তা আপনার নবীর আদর্শ কই মানলেন আপনি? আপনি তো নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলেন। এই জন্যে আমার নবী যে আদর্শ দেখালেন, সেই আদর্শ আপনি দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে চলে যাবেন, তখন একটা মেসওয়াক আনতে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মেসওয়াক আনলেন। কি আনলেন? মেসওয়াক। বেশি বেশি মেসওয়াক করবেন। করেন তো? করবেন। মৃত্যুর সময় কালিমা নসিব হবে। কি নসিব হবে? কালিমা নসিব হয়ে যায়। মেসওয়াক করবেন। তো নবীজি তখন খুব জ্বর, তো অসুস্থ নবী। নবী বলেন, আয়েশা মেসওয়াক দাও। তো এই যে মেসওয়াক যখন দিলেন, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, একটু তুমি চিবায়া দাও, যাতে নরম হয় মেসওয়াকটা। শক্ত দিয়ে তো মেসওয়াক করা যায় না, একটু নরম হওয়া লাগে না মেসওয়াকের মাথাটা?
তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই মেসওয়াকটা চিবাইয়া দিলেন। তখন নবীজি সেই মেসওয়াক নিয়ে সেই মেসওয়াক করলেন। আগে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যেই থুতু লেগেছিল সেটা আগে তিনি ওনার মুখে নিলেন, এরপরে তিনি মেসওয়াক করলেন। জন্য বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? এই জন্য আপনি অত্যাচার যদি করেন তাহলে আপনি জালেম কাতারে পড়ে যাবেন। যে কথা বললাম, নারীরা যাবে দুইটা কারণে জাহান্নামে। কয়টা কারণে? একটা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে। 2 নম্বর কারণ হচ্ছে নারীরা, এবং নারীরা এটা পুরুষদের মধ্যে আছে। এটা বলি আজকে আপাতত শেষ করি। এটা জিকিরের অপর পিঠ বলতে গিয়ে আমি কথাগুলো বলছিলাম যে মানুষ আমার দেশে গীবত করে, এই কথাগুলো বলতে বলতে এই কথায় আসছিলাম। আরেকটা হলো গীবত, যে ব্যাপারে সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না, অপবাদ পরনিন্দা করবা না। কেন? আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত চাবায় খাবা। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আমরা কেউ পছন্দ করি? এরপর আল্লাহ নিজেই বলেন ফাকারিহতুমু, এটা তোমরা অপছন্দ করো। সুতরাং এটা যেমন হারাম, নিজের ভাইয়ের কাঁচা গোশত, যেমন মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যায় না, ঠিক তিনি গীবত আমি আল্লাহ হারাম করে দিলাম। এবার গীবতের ক্ষতি 2টা, সংক্ষেপে বলি। আপনি যদি আমার বিরুদ্ধে গীবত করেন তাহলে আপনার নেক আমলগুলো আমার কাছে চলে আসবে, আমার গুনাহগুলো আপনার কাছে চলে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আমি এই যে বলছিলাম যে খেজুরের হাড়ির তলা নাই, মনে আছে তো? সেই কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলো। খেজুরের হাড়ির কি নাই? তলা নাই। আমি আপনি ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান করলাম, এরপরে আরেকজন গীবত করলাম। এই যে দান, নামাজ, রোজা সবগুলো তার আমলনামায় চলে গেল। কেন? গীবত করার কারণে। তাহলে আমরা গীবত থেকে বাঁচবো। এটা হচ্ছে আজকের 1 নম্বর ওয়াজ। জিকিরে আমরা গীবত না করে আমরা করব জিকির। আমরা কি করব? জিকির। কি করব? জিকির। জিকির শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে কোরআন শরীফ, 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ, 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ, 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আইন, 5 নম্বর অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এগুলোর এক একটা ব্যাখ্যা দিতে গেলে আরো 2-4-5 ঘন্টা সময়ের দরকার। আগামীতে যখন আবারও আসবো আমাকে মনে করে দিলেই ইনশাল্লাহ আমি একটা তাফসির করে দেবো ইনশাল্লাহ। কারণ কোরআন নিয়ে তাফসির করতে গেলে, কোরআন নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। এরপরে হলো কোরআনের উপদেশ, এগুলো নিয়ে বলতে গেলে আরো কয়েক ঘন্টার প্রয়োজন। এরপরে আসছে নামাজের কথা। এই নামাজের আয়াত নিয়ে সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। এই যে নামাজের কথা, জিকিরের কথা, এই যে কথাগুলো, এগুলো বলতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার। এরপরে আল্লাহর আইন প্রতিষ্ঠার ওয়াজ করতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার। এরপরে আল্লাহর জিকির, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ করতে গেলেও আরো কয়েক ঘন্টা সময়ের দরকার। তবে যেহেতু বললাম গীবত করবেন, রাস্তাঘাটে যখন চলবেন, জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, কেন যে আরেকটু বেশি যদি আল্লাহর জিকির করতাম, ইবাদত করতাম, এই জন্য আফসোস করবে। এই জন্য জিকির করবেন। এই জিকিরের ফজিলত একটু বলি। যেমন আপনি রাস্তাঘাটে চলতেছেন, পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যখন পড়লেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেছেন, এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা, আল্লাহ সমস্ত ফাঁকা জায়গাগুলো সব দেয়া ভরপুর করে দিবেন। তাহলে পড়বেন কি পড়বেন না? রাস্তাঘাটে চলছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে আরেকটু বলবো, আর 5 মিনিট, আর 5 মিনিট বলে এরপরে আমি দোয়া করে দিচ্ছি। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার একটা আনকমন জিকির দাও, যে জিকির পৃথিবীর সব মানুষকে তুমি দাও না, একটা আনকমন জিকির দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি বেশি বেশি জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষরা তো এই জিকির করে, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাম পৃথিবীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে, তবে শুনে রাখো পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। পড়বেন,
দাম বাড়বে, রহমত নাজিল হবে, আল্লাহ সব দিয়ে দিবেন। এরপরে সূরা ইখলাস পড়বেন 3 বার করে, পড়লে 1 খতম কোরআন শরীফের সব। কয় খতম? নবী একদিন বললেন তোমরা প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবা। সাহাবী বললেন এটা তো অনেক কষ্টের ব্যাপার, প্রায় 6 পারা তেলাওয়াত করার সমান। নবীজি বললেন তোমাদেরকে সহজ করে দিলাম, তোমরা সূরা তাকাসুর একবার পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1000 আয়াত পড়ে ঘুমালে যে সওয়াব হতো সেই সওয়াব দান করে দিবেন। কোন সূরা? সূরা তাকাসুর। সূরা ইখলাস কয়বার পড়বেন? 3 বার। প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? কি পড়বেন? আয়াতুল কুরসি। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ। আমলগুলো করবেন। এরপরে এশার নামাজের পরে ঘুমের আগে পড়বেন সূরা মুলুক। কোন সূরা? এই সূরা মুলুক যারা পড়বে, নবীজি বলেছেন কবরে এই সূরা মুলুক তাদের আযাব থেকে বাধা হয়ে দাঁড়াবে, তাদের কবরে আযাব হবে না। আর কিয়ামতের কঠিন ময়দানে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা করবে, তর্ক করবে, আল্লাহ এই বান্দাকে জান্নাতে দিবা, নাহলে আমি কোরআনকে অস্বীকার করবা। আমি কোরআন যদি তুমি তোমার কালাম হয়ে থাকে তাহলে বান্দাকে জাহান্নামে দিতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিকির করে, জিকির মানে কোরআন বলেছিলাম, জিকির মানে কোরআন শরীফ আপনি শিখবেন, বেশি বেশি কোরআন পড়বেন, কোরআনের উপদেশ। নামাজ বলেছিলাম, নামাজ না পড়লে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে লাভ নাই, নামাজ পড়বেন। এরপরে আল্লাহর আইন মেনে নেবেন, এরপরে এই জিকিরগুলো করবেন। এই 5টা, এটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিরে কাবিরে লিখেছিলেন। আজকে অনেক কথা বলা দরকার ছিল, এরপরও এক সিটি আসলো, আরেক বাচ্চা টার্গেট লাইট মারো, যার কারণে ওয়াজ গেল অন্যদিকে। যাই হোক, তারপরও আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। যতগুলো কথা শুনেছেন এগুলো যদি মানতে পারেন আপনার জীবন জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান, একজন দিনের দায়ী, একজন দিনের কর্মী হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন খাঁটি মুসলমান হয়ে মুনাফিক যেন না হয়ে যায়, খাঁটি ইমানদার হয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে দেন, বলেন আমিন।